তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার মতো মোটামুটি ভালো সুস্থ আছি। তো আচ্ছা, আজকের এপিসোড নাম্বার জিনের রাজত্বের এপিসোড নাম্বার 19 আপনাদেরকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাতেছি। তো কথা না বলে চলুন ঘটনাটা শুরু করতে। তার আগে একটা কথা বলে, যা যা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা, যা যা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক দেন আর কমেন্ট করে জানাই আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, ঠিক আছে? সো প্লিজ আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমি বলি আপনারা যদি কমেন্ট করে জানান বন্ধুরা, তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আর আমাদের ওখানে যে দেখতে পাচ্ছি স্টোর রুমটা, ওখানে মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাত্রেবেলা সব মানে ছায়া দেখতে পাচ্ছি। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ স্টোর রুমগুলো আমি তাকালে আমার কাছে খুব ভয় লাগে, তো এই জন্য আমি এখান থেকে ভিডিও করতে মানে ভয় লাগে বন্ধুরা। এই দেখতে পাচ্ছি পিছনে স্টোর রুমটা, স্টোর রুম। এখানে মনে করেন খুবই মানে বাজে বা বিশ্রী গন্ধ আসছে যখন আমি বাসা দিচ্ছিলাম। তো যে ওই ঘটনা সম্বন্ধে আপনাকে বলবো, যা যা দেখতে অবশ্যই ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা যখন দেখবেন অবশ্যই নির্ভীক অবস্থা দেখবেন, ঠিক আছে? তাহলে কি আপনারা আমার এই ঘটনাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন ঘটনা শুরু করা যাক, ঠিক আছে? বুঝবে, এক প্রকার ঠান্ডা বাতাস আমার শরীর দিয়ে বয়ে যেতেছিল। এক প্রকার ঠান্ডা বাতাস যখন আমার শরীরে লাগলো, আমার কেমন যেন এটা মনে হলো যে এই বাতাসটা কোনো স্বাভাবিক বাতাস হতে পারে। কারণ বাতাস লাগলে মানে গায়ের মধ্যে ছোঁয়া দিয়া স্পষ্ট করে মানে পেঁচায় দূরে একদম এরকমটা মনে হলো। মানে ছোঁয়া দিয়ে স্পর্শ করে অনেক জোরে একটা স্পর্শ করে বা ম্যাক্সিমাম বাতাস হালকা লাগে না, বাতাসটা তার বুকের মধ্যে বা শরীরের মধ্যে চাপ দিয়ে মানে এরকম গেল এরকম। এবং মনে হলো যে ঠান্ডা বাতাসটা অতিরিক্ত ঠান্ডা এরকমটা মনে হচ্ছে। অথচ আবহাওয়াটা কিন্তু তো ঠান্ডা ছিল না। আমি যখন ভ্যান আমার কিছুক্ষণ পরে বা হয়তো একটু মানে একটা ঝড়ো হাওয়া মতন একটা ফিল করলো, লাগে যেন তুফান লাগলো, মানে অনেক বাতাস আসছে, তুফান বন আসছে এরকম। যদিও এটা হাতে 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 দৌড়াদৌড়ি করে হাতে হাতে হঠাৎ করে তার কাছে মনে হইলো যে তার পিছিয়ে কি জানি হাঁটতেছে, হাঁটতে 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 তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখতে পেলো এটা বুড়ি বসে বসে কান্তাছে। সে বলো যে এ বুড়ি, মানে বুড়ি আমি না বুড়ি না আর কি, বুড়ি বলতে গেলে এটা কোন বুড়ি। সে বসে বসে কান্না করতেছে। এক পাশে তার বাড়ির কাছাকাছি হবে, তবে বলছে যে আমার হয়তো বাড়ি ভাই মানে বাড়ির কাছাকাছি হয়তো আমাদের এখানে হয়তো লোক হবে বা আমার এখানে হয়তো মহিলা হবে, সরি একটু আছে সমস্যা এভাবে, ঠিক আছে? হয়তো এবার দেখতে পাচ্ছি এভাবে লাগলে তো দেখা যাবে না। তো যাই হোক, সমস্যা এইভাবে এরকম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা ঘটনা বলি, একটু খেয়াল করেন। আচ্ছা, যদি ঘটনা যে বুড়ি এরকম সে বলছে, আমি যখন দেখতে পাই বাসার কাছাকাছি এসে পড়ি, তখন এটা দেখি বুড়ি বসে বসে কান্না করতেছে। খুবই কষ্টদায়ক অবস্থা কাটাচ্ছে। এতটাই কান্না অবস্থায় আমি একটু মায়া লাগে গেল। সে তাকে জিজ্ঞেস করলাম, বুড়ি ও বুড়ি, আপনি কান্না করতেছেন কেন? আপনার কি হয়েছে? আপনার ছেলে কি আপনাকে খারাপ কিছু বলছে, মানে বকাঝকা করছে, বা আপনার ছেলে কি আপনাকে বের করে দিছে বাড়ির থেকে, বা কোনো ঘটনা ঘটছে, কিছু হয়েছে? আপনার সাথে কি হয়েছে আপনি বলেন, আপনি খেয়াল করুন, আপনার সাথে কি হয়েছে? বারবার বলতেছে, কোনো উত্তর নাই, মানে কোনো উত্তর দিয়েছে। আবার বলতেছে, বুড়িজি নানি বুড়িজি মানে নানিজি, আচ্ছা এখন বুড়ি বলছে না নানি বলছে, বলছি নানিজি আপনি বলেন আপনার কি সমস্যা, আপনি কেন কান্না করতেছেন, মানে কান্দাছেন, আপনার সমস্যা আপনি বলেন, আপনি কোনো বিপদে পড়ছেন, কোনো আপনার হেল্প লাগবে আপনি বলেন। কিছুক্ষণ পরে যখন কোনো উত্তর দেয় না, তারপর বুড়িটা করলো কি, তার মাথা ঘুরে না মানে মাথা নিচু করে বললো যে আমার হেল্প লাগবে, তোর হাতে যে খাবারগুলো আছে আমার লাগবে। কই কি খাবার লাগবে? কই তোর খাবার যে আছে ওগুলো আমার দিয়ে দিই। আমার খাবারগুলো আপনাকে দিয়ে দিব মানে বুঝলাম, আমার খাবার তো আমি আমার বাড়ির জন্য খেয়েছি, আপনি কি বলবো, আপনার কি ক্ষুদা লাগছে আপনি বলেন। হ্যাঁ আমার অনেক ক্ষুদা লাগছে, আমার অনেক খাইতে ইচ্ছে হয়েছে, তোর খাবার যেগুলো আছে ওগুলো আমায় দিয়ে দিই। বলে যে সব খাবারগুলো যদি দিয়ে দিই তাহলে আপনি এক প্যাকেট রাখেন, তাহলে না সব দিয়ে দিই। যখন বুড়িটা তার দিকে তাকায়, সে অনেকটা হতম হয়ে যায়। দেখতে পায় যে ওটা কোনো সাধারণ মানুষ না, এটা অলৌকিক চেহারা, মানে চেহারাটা খুবই ফ্যাকাশে এবং মানে মুখটা অনেক ছোট আকৃতি, হ্যাঁ মুখটা ছোট আকৃতির। এবং মানে সে যদি বলি তার অনুযায়ী বলি, সে যেটা দেখতে পারছে আর কি, হ্যাঁ মুখটা ফ্যাকাশে এবং মুখটা ছোট আকৃতি
ওর চোখগুলো একটু মানে বড় বড় কিন্তু দেখতে ফ্যাকাশে, হ্যাঁ একটু অদৃশ্য টাইপের আর কি। তো সে বললো যে তোর খাবার যেগুলো আছে আমার সব দিয়ে দে, আমার খুব ক্ষুধা আছে, তোর বলছি না আমার খুব ক্ষুধা আছে, দিয়ে দে। না দিদি আপনি যদি সব খাবার দেন, আমি আমার আমার ফ্যামিলি কী পাইনি, তো আপনি একটা ব্যাগ রাখেন খাবার, মানে ভাজা পোড়া একটা রাখেন, আর কিছু আমাকে দেন। তো ওগুলো আমার আমার আত্মীয় স্বজন আমার জন্য কিনছি, আমার বোনের জন্য কিনছি, আমার ভাইয়ের জন্য কিনছি, আমার ছোটো ভাইয়ের জন্য কিনছে। এখানে অনেক খেলনা টেলনা আছে, অ্যাড আছে, তো সবগুলো তো আর দেওয়া যাবে না, যে খাওয়ানো সবগুলো দেয়। তো আচ্ছা ঠিক আছে, নেন নেন, সমস্যা নেই। তো এই কথা বলে শেষ হবে। হঠাৎ করে দেখলো মানে সে বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, অত স্বাভাবিক না, অত কোনো খারাপ বা জিন হতে পারে। সে একজন যখন দিয়ে দিল, ওই বুড়ির আর কিছু করলো না, কোনো ক্ষতিগ্রস্ত করলো। খাবার দিয়ে কোনো খাবারটা নিয়ে মানে থাবার হাতে ব্যাগটা দিল, থাবার হাতে দিয়া আস্তে আস্তে হাইটে দেখো। সে হাইটে যখন গেল, হঠাৎ করে কেমন জানি এটা মানে উড়া হয়ে গেল, মানে এক প্রকার একটু সামনে দিয়ে তাকায় সব পিছনে দেয় উড়া, হ্যাঁ সে একটু হঠাৎ কি রে এই ব্যাপার না, একটু আগে দেখো সাথে সাথে তখন সে বুঝতে পারে 100% যে আসলে এটা কোনো মানুষ না, এটা বুড়ির রূপে আসছে কি, কিন্তু এটা জিন, অলৌকিক একটা জিন হবে, যেটা আমার কাছে খাবার যেতেছে, ভাজা পড়া জিনিসটা যেতেছে। খুবই অদ্ভুত। আরও মজার বিষয় ওইটা অবাক হবেন যে ওই জিনিসটা আমার কোনো ক্ষতি করে, যদি আমি কোনো খাবারগুলি না দিতাম বা অস্বীকার করতাম, দিতে চাইতাম না, এরকম বলতাম, তাহলে সে আমাকে কোনো ক্ষতি করতে পারতো। তো এই ছিল ঘটনা কি, আসলে তো আপনার কাছে একটু ঘটনা বলেছে বুঝতে পার। তারপরে দিদিকে আমার কাছে অনেকটা শরীরটা খারাপ লাগছে, জ্বর লাগছে, হ্যাঁ আমি জ্বর থাকা অবস্থায় আমি আমার আম্মুর কাছে বলি যে আমার শরীর খুব খারাপ, তো কবিরাজের কাছে নিয়ে গেছে। তো কবিরাজ বলছে যে আপনার ছেলেকে একটা দিনে নজর দিয়েছিল, খাবার দাবার ভাজা পোড়া যখন নিয়ে যেতেছে তো নজর দিয়েছিল, তো মানে ভাজা পোড়া নিয়ে যাওয়ার সময় গিয়ে ঠিক আছে মানে মানে খাবার এক কথা নিয়ে যাও, তখন নজর দিয়েছিল আর কি। তো তখন থেকে আপনার ছেলেকে টার্গেট আসলো যে খাবার খাবেই খাবে। শেষমেশ আপনার বাসার পাশে এসে যে বসে ওই জিনিসটাই ছিল দিন আপনার ছেলে পিছিয়ে ভ্যানের অবস্থা থাকা অবস্থা দূরে রাস্তা ছিল, বা পিছন দিক দিয়ে যে নজর দিতেছিল, হ্যাঁ যে হাইটের রাস্তা আস্তে আস্তে এখন তার কাছে মনে হচ্ছে ওই জিনিসটাই বুড়ি অবস্থা আছে, কিন্তু জিনিসটা কোনো সাধারণ একটা মহিলা ছিল না, ওটা ছিল একটা জিন, এটা এক প্রকার বদ জিন বলতে পারেন। যদি খারাপ খাবারগুলো দিচ্ছে দেখে আপনার ছেলে বেঁচে গেছে, যদি খাবার না দিলে অত কোনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, তাই। তো এই ছিল ঘটনা আছে, আশা করছি আপনার কাছে ঘটনা পাচ্ছে। তারপরে থেকে আর কোনো ঘটনা ঘটায়, তো পড়া পানি খেয়েছি আর একটা তাবিজ দিয়েছি খোলা, তারপর থেকে পরবর্তী থেকে আমি রাত তো করে খুব কমই বাড়িছি, কমই আসছি আর কি, এটা বলছে আর কি। তো যাও এই ছিল ঘটনা আর কি। তো বন্ধুরা আজকে আমার একটা ছোট ঘটনা বলি, যদি না বলে পারি না আমি, যে কি বলবো, যখন আমি এক ঢাকায় চাকরির জন্য যাই, আমি চাকরি খোঁজে আজ থেকে প্রায় 4-5 মাস আগে কোথায় চাকরি করতাম, সেটা হচ্ছিল আপনার একটা কি বলবো, একটা ফ্যাক্টরি, কি বলবো মনে সঠিক মনে পড়তেছে, সেটা হচ্ছে আপনার এই যে আইসক্রিম ফ্যাক্টরি। আইসক্রিম বলতে গেলে এই যে পোলার যে আইসক্রিম না, পোলার আইসক্রিম, পোলার আইসক্রিম মানে বলতে পারেন একটা ফ্যাক্টরি না, ওইটা আর কি, মানে একটা শপ, মানে পালা আইসক্রিম পালা না, আইসক্রিম পালা যে আইসক্রিম মানে বানায় আর কি, মেশিন বানায়, ওখানে গেছিলাম আমি, ইন্টারভিউ দিয়েছিলাম। তো ওখানের যে ইন্টারভিউটা দিব কথাবার্তা বসি, তো অনেক রাত করে আমি আসছিলাম, দেখতে পাই যে লোকরা কাজ করছে আসে বলতেছি যে ভাই আমি এখানে চাকরির জন্য গেছি, আমি কাজ ইন্টারভিউ দিচ্ছি। তো কোন জায়গায়, মানে বলছে ভাই আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম ওইখানে, কথা বলছে ওই এই যে ঢাকার মিরপুর সাইডে, মিরপুরের একটু সামনে আর কি, সঠিক মনে পড়ছে না। তো যাক ওই ঘটনা আমরা ঘটনা যে বলি, আসার সময় রাত করে আমার কাছে এই যে থাকে না যে আসছি, কোনো অটো পাইনি বা বাসও পাইনি, অনেক কষ্ট করে আসছি, হাতে তো অনেক কষ্ট অটো বাস পাইছি, তার তো বাস আসছিলাম। আমার কাছে মনে হয়েছে যে খাবারগুলো কিনে নিয়ে যাবো, তো ওগুলো যদি খাবারগুলো কিনে নিয়ে যায় আমার কাছে বিপদ হইতে পারে।
থাকেন না ভাজা পোড়া ইয়েগুলা, আমার খুব খাইতে মন চাইছে। মানে মানে যেখান থেকে আসতে দিলাম ওই মেলা বসে, ঠিক এটার মতো মেলার মতন, ওই যে টোটা বলে মেলা বসে। তো আমিও যখন খাবারগুলো কিনে নিয়ে আসলাম, সত্যি কথা বলিব না, আমার কাছে মনে হলো যে যে চিন্তা ভাবনা করছে সেই একই। ভাবছিলাম যেহেতু কোনো কিছু দেখতে পারি, অত ভাজা পোড়া যদি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারি, ঠিক সত্যি কথা বলে কোনো যে মানুষ চিন্তা ভাবনা করছে কী হোক, সেটা হচ্ছে কোনো আমি যদি বলি আমার ঘটনাটা, যে খাবারগুলো কিনে নিয়ে আসবো, তখনই একটা এই যে কালো আকৃতি অভাব আমার পিছিয়ে দাঁড়ায় আছে, যে গোয়েল আমার এখনো মনে পড়ে যে বলতেছি যে যে খাবার কিনছো সেগুলো রেখা যা, যে খাবার কিনছো ওগুলো দিয়া যা, এগুলো বলতেছে। আপনি কি ভাই, আপনি কি চান, আপনি আমার থেকে কি চান? মানে আপনি তো চিনলেন না, আপনি আমার খাবারগুলো আপনি মানে এটা বললেন না, আপনি খাবার কিনবেন, আমি এত কষ্ট করে টাকা কিনছি, আপনাকে আমি খাবার কিনবো, আপনি কিনলেন না, আমি কিনবো না, তুই যে খাবার কিনছস আমাকে দিয়া যা, আমাকে অর্ধেক কিলো দিয়া যায়। তো আমি কোনো কথা না বলে এক প্যাকেট অর্ধেক দিয়ে গেছি। ঠিক আমার সাথে ঘটনা ঘটছে, যে ঘটনা যে বললাম আর, ঠিক আছে, ওই যে যে বললাম, তো এই ঘটনার সাথে মিলে গেছে, এই জন্য মনে করছে, ঠিক আছে। তো একই অবস্থা, তো খুবই ওই লোকটা পুরা কালো চাদর দেওয়া, হ্যাঁ কালো চাদর দেওয়া, মুখটা দিকে মানে মুখ দেখা যায় না, মুখটা দেখা যেত এরকম করে রাখা, এরকম রাখা, এরকম। আমি রাতের তো অনেকটা ভয় পেয়ে যাই, তো ভয় পেয়ে তারা ওদের এক ব্যাগ দিয়ে আমি 3-4 ব্যাগ, মানে 2 ব্যাগ বা 3 ব্যাগ সর্বোচ্চ বাজার পরে নিমবি টিমবি ওগুলা অনেক কিনছিলাম আসার সময়। তো চাকরি পাইছিলাম, চাকরি ঠিকই পেয়েছিলাম, কয়েক মাস করছিলাম আর কি, ওই আইসক্রিম পালা আর কি, ওখানে গেছিলাম, প্রায় বেতন ছিল 10-12 হাজার টাকা মতন বেতন ছিল আর কি। করছিলাম ওখানে থাকি, ব্যবস্থা ছিল, মানে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল ওখানে, বেতনটা মিলে সব মিলে। এটা মিরপুরের আরো সামনে, হ্যাঁ অনেকটা দূরে আর কি। তো এত দূর বাংলা থেকে আসা তো সম্ভব না, ওখানে থাকি কাজ করছি। তো করছিলাম, ভালোই লাগছে আর কি। তো তারপরে কয়েক মাস করছি, 5-6 মাসের মধ্যে করছি, করার পর তারপরে করছি। তো মানে সত্যি বলতে গেলে কি, ওটা এখন দূর তো, মানে থাকা খাওয়া বা চাকরি করা অনেক কষ্ট হয়, যে বেতন অতটা বেশি না, 10-12 হাজার টাকা, যদি 20,000 টাকায় দেবো বা 25,000 টাকা তাও বলছে। তো আমি এখন চাকরির ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি, দেখি একটু ভালো চাকরি পাওয়া যায়, দেখি বেতন ভালো বেতন আর কি। তো ওই যাবো আর কি, আল্লাহ ভরসা, আল্লাহ যদি ভাইকে রাখে চাকরি দেয় ইনশাল্লাহ, দোয়া করি একটাই যে আল্লাহ যেন ভালো চাকরি মিলে দেয় আমার একটা। সবসময় বলি আপনাদের কাছেও বললাম যে আল্লাহ যেন ভালো চাকরি দেয়, আমার জন্য দোয়া করবেন যেন একটা ভালো চাকরি পাই, আমি যেন চাকরি করে করতে পারি, কারণ ইউটিউবের পয়সা দেওয়া ইনকাম করা খুবই মুশকিল। তো যাই হোক, এই ছিল ঘটনা আর কি। আশা করছি আপনার কাছে এই ঘটনাগুলো ভালো লাগছে। আপনারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব, ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক দিন। আপনারা অনেক বেশি ভালো থাকেন। আর এই হরর স্টোরি যে বললাম এগুলো কিন্তু সত্য ঘটনা, আমার জীবনে যে ঘটনা সেটাও কিন্তু সত্য ঘটনা। এই যে ঘটনাটা ঘটছে না, তো এই জন্য বললাম, যেদিনকে কিনে যাওয়া আসার সময় সে তাকে একটু মহিলা ধরে, যে খাবারটা দিয়ে দেয় দিকে, সে কিন্তু তাই কিছু মানতে, আমার সাথে এই ঘটনা, কালো একটা প্রকৃতির অবয়ব, কালো প্রকৃতির অবয়ব, সেই জিনিসটা আমার কাছে ধরছে, আমার সামনে ইয়ে করতেছে, দে খাবার দে খাবো, আমাকে দিয়ে দে। যখন আমি তাকে বললাম যে আপনি কি, আপনি চিনেন, আপনি খাবার দেবো কেন, আপনি কি জন্য দেবো, আপনি কিনে নেন, না তুই আমার দিই, আমার খাবার খাইতে ইচ্ছে হচ্ছে দেখাও, কারণ আমি খাবার কিনতে পারবো না, আমার খাবার দিয়ে দে, তোর যা ছিল তার অর্ধেক করে দে, মানে তোকে বিপদ আছে। যখন আমি বলি একটু ভয় পেয়ে যাই, বিপদ যেহেতু আছে হইতে পারে, আমি বুঝতে পারলাম, তোর সাথে তারা করলে এক ব্যাগ দিয়ে দেয়, মানে এক ব্যাগ থেকে দিয়ে দেয়, সে কি হলো নিয়ে নেওয়া, আস্তে আস্তে গেলো, ঘরটা গায়েব হয়ে গেলো, নিয়ে নাও চিপে দেখা, আমি একটু দেখি থাকা নাই গায়েব। আমি বুঝতে পারছি যে এটা কোনো মানুষ না বা কোনো স্বাভাবিক কিছু না। আমি প্রথমেই একটু মনে হয় যে স্বাভাবিক কোনো মানুষ হতে পারে, আমার হয়তো মজা করতেছে, প্রথমে তো অতটা ভয় পাই। তখন খাবারটা চাওয়া অবস্থা বলে তোর বিপদ আসছে বা বিপদ হতে পারে, যে আমি তো খাওয়া, দেখলাম যে তার পা নেই, পা দাও একটু মানে ঢাকা, একটু মানে শুনতে পাচ্ছে এরকম অবস্থা। ওই জিনিসটা যে দেখছি রাতগুলো প্রায় 12টা 12:30টার সময়, অনেকটা ভয় পেয়েছি। তো যাই হোক, এই ছিল ঘটনা। আশা করি আপনার কাছে ঘটনা একটু ভালো লাগছে। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগতে বা আমার স্টোরিটা একটু হরর মনে থাকে, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনার অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখাবেন নতুন। আল্লাহ হাফেজ।